গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। তো 10টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে, প্রায় 8টার সময় উঠেছি। তো আজকে না ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ভাবলাম কাজগুলোকে এবার আস্তে আস্তে কমপ্লিট করব। কিন্তু উঠে না কোনো কাজই আমি করতে পারিনি, কারণ দোকানের মধ্যে না অনেকটা সময় কেটে গেছে। ঘুম থেকে উঠেই শুধুমাত্র ঘরের ঝাড়টা দিয়েই দোকানে চলে গেছি। তো ওখানে একটু কাস্টমারের চাপ ছিল। তো এখন এই ঘড়িতে 10টার মতো বাজে, দেখতে পাচ্ছ ঘর মুছে নিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে। আর সকাল থেকে না খাবার কথা একদমই মনে নেই। মানে কী বলো তো, কাজ করতে করতে না মানে খাবার কথা বলতে গেলে মনেই থাকে না। তো এখন এই 10টার মতো বাজে, একটু ছাতু খেয়ে নিলাম। অনেকটাই তো বেলা হয়ে গেছে, একটু খিদে খিদেও পাচ্ছে। আর এই তো স্নান টান করে চলেও এসেছি। আর এই দেখতে পাচ্ছ ঘরে বিছানাটা এখনও পর্যন্ত গোছানো হয়নি। তো এগুলো রান্না করতে করতে গুছিয়ে নেব। আর আমি যে এইসব কাজকর্মগুলো করছি না, ছেলে কিন্তু আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। আর এই দেখো দরজাটা কেমনভাবে খুলে দিল, দেখেছো? আর এই যে ক্যামেরা স্ট্যান্ডটা আমি রেখে যে ভিডিওটা করি না, ও কিন্তু জানে, ও কিন্তু ওই স্ট্যান্ডটাতে একদমই হাত দেয় না। অন্য কিছু নিয়ে টানাটানি করে, কিন্তু স্ট্যান্ডটাকে একদমই ধরে না। একবার না স্ট্যান্ডটাকে ধরে টানাটানি করছিল, তো আমি একটা মার দিয়েছি। দিয়ে তারপর থেকে আর ঠিক মনে রেখে দিয়েছে, ওটাকে আর একদমই ধরে না। আর আমি এই ঠাকুরে জল দেবো না, ও দেখবে ঘন্টা বাজাবে কত সুন্দর করে, আর কত নাচানাচি করে। আর দেখো বারবার ঠাকুর ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আসলে কী বলো তো, সবে মতো ঠাকুর ঘরটা মুছেছি, আর একটু ভিজে রয়েছে, সেই কারণে ওকে আর আসতে দিতে চাইছি না। আর ঠাকুর ঘরের ভিতর যদি ওকে ঢুকিয়ে নিই না, ও চারিদিকে মানে এটা ওটা ধরে টানাটানি করবে, সেই কারণে আর দিতে চাইছি না। আর মেয়ে তো ওই বাড়িতে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। তো মেয়েকে ভাত দেওয়ার মতো সময়ই ছিল না বলতে গেলে। আর মা না ছেলেকে অনেকক্ষণই ধরেছিল। মা বলছে আমি আর পাচ্ছি না, তোমার ছেলেকে তুমি ধরো। তো বললাম ঠিক আছে, আমার আমার কাছেই দাও, আমার সঙ্গে সঙ্গেই থাকুক। মা বলছে আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আমি একটু শুয়ে থাকি। তো মেয়েকে বলেছিলাম সকালবেলা ঠাকুরের জল দিয়েই স্কুলে যেতে, কিন্তু মেয়ে বললো মা আমি দিতে পারবো না, আমার দেরি হয়ে গেছে, তুমি পরে দিয়ে দিও। আর এই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো সবজিগুলোকে আগে কেটে নিয়েছিলাম। তো আজকে সব রকম সবজি দিয়ে রান্না করব, পাঁচমিশালি তরকারি করব। তো ফুলকপি দিয়েই তরকারি করব। ফুলকপি না দুটো কেনা হয়ে গেছে, তো আমি একটা কিনেছিলাম, আর মা আবার একটা ফুলকপি দিয়ে গেছে। তো অনেকটাই ফুলকপি রয়ে গেছে, তো ভাবলাম ফুলকপি দিয়ে কিছু একটা করা যাক। তো ফুলকপি আর বড়ি দিয়েই তরকারি করব, তবে বড়িটা বেশি দেবো না, বেশি বড়ি খেলে না কেমন একটা গ্যাস মতো হয়। তো সেই কারণে বেশি বড়ি দেবো না, অল্পই বড়ি দিয়ে করব। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে না অনেক অনেক উৎসাহিত করে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এদিকে রান্না করতে করতে ওদিকে আবার ছেলেকে খাওয়াতেও হচ্ছিলো, বারবার ছেলেকে খাওয়াচ্ছি আর বারবার হাত ধুইতে হচ্ছে। তো এরমই তো প্রতিদিনই করতে থাকি। আর ওই যে একটা ছোট বাচ্চা এসেছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার জায়ের ছেলে। তো ও প্রতিদিনই আসে, এসে ছেলের সঙ্গে খেলা করে। তো খাওয়ার সময় ঠিক আসে, তো ছেলে না ওর সঙ্গে খেলতে খেলতে না খেয়ে নেয়। আর এই শীতকালে লেপ কম্বল ভাঁজ করা কতটা কষ্টকর বুঝতেই পারছো। তো এই দুটো কম্বল দেখো, ছেলে আর মেয়ে, মানে ছেলে আর আমি একটা গায়ে দিই আর মেয়ে একটা গায়ে দেয়। আর তবে এই কম্বল দুটো খুব একটা ভারী নয়, বাইরে কম্বলটা একটু ভারী, তো তোমার দাদাভাই তো ওটা ভাঁজ করে নেয়। তো অনেকটাই তো বেলা হয়ে গেছে, আবার তো ঘুমানোর সময় হয়ে গেছে, কিন্তু বিছানাটা না তুললে যেন একটা কেমন একটা লাগে। তো ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে মার কাছে একটু দিয়ে এলাম। তো মার কাছেই দুপুরবেলা করে ঘুমায়, আমার কাছে রাতেই ঘুমায়। তো মা ছেলেকে ঘুমও পাড়িয়ে দিয়েছে।
তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার বড়িটাকে দিয়ে দেবো, দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আর তোমার দাদাভাই তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকালবেলা দোকানে গেছে না, না খেয়েই চলে গেছে। মানে একটু চা চা খেয়েছিল, চা করে দিয়েছিলাম, আমার তো খাওয়া হয়নি, তোমার দাদাভাইকেই করে দিয়েছিলাম। খেয়ে দোকানে চলে গেছে, তো খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে তোমাকে আগে দিয়ে দিই, তো ওনাকেই ভাতটা বেড়ে দেবো, তো একটা ডিমও ভেজে দিলাম। কেন বলো তো, আমি এখন খাবো না, কারণ ওদিকে না অনেকটাই জামা কাপড় রয়ে গেছে, মানে ভেজানো রয়েছে, তো ওগুলোকে কেচে নিতে হবে। তো ভাবলাম আগে স্নানটা করে নেবো, পরে আবার কাচাকুচি করা যাবে, কারণ এদিকে স্নানটা না করে নিলে আবার এদিকে রান্নাটাও করতে পারবো না, তো সেই কারণে ভাবলাম আগে স্নানটা করে নিই। আর এই দেখতে পাচ্ছ কত জামা কাপড়, এগুলো এগুলো স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম, যেগুলো ভেজানো রয়েছে। আর মানিকের কিছু জামা কাপড় ছিল, তো ওগুলোকে ভাবলাম পরে কেচে দেবো। তবে আবহাওয়াটা না খুব একটা ভালোও নয়, একটু মেঘলা মেঘলা আবহাওয়া, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, ভালোই লাগছে না, গা যেন কেমন একটা না ম্যাজ ম্যাজ করছে। তবে যে খুব একটা ঠান্ডা পড়েছে তা কিন্তু নয়, ঠান্ডা একদমই নেই, কিন্তু আবহাওয়াটা একদমই ভালো নয়। আর মানিকে জামা প্যান্টগুলো না কেচে দিলে পরের দিন তো আবার পরতেই পারবে না, কারণ এগুলো তো শুকনো হবে না। আজকে হয়তো দিলে অনেকটাই তো বেলা হয়ে গেছে, অল্প অল্প শুকনো হবে, আর পরের দিন রোদ উঠলে আবার দিয়ে দিলে মোটামুটি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ গামলার মধ্যে কত জামা কাপড়, এগুলো আজকে কাচিনি, তো এগুলো পরে কেচে দেবো, কারণ আবহাওয়াটা তো একদমই ভালো নেই। তো তারপর জামা কাপড়গুলো কেচে ছাদের মধ্যে মেলে দিয়ে এলাম, দিয়ে সেই তো আমার জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। তো আমার ডিমটা একটু পেঁয়াজ দিয়েই ভেজেছি, কারণ আমার পেঁয়াজ দিয়ে না ডিম ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমার দাদাভাই পছন্দ করে খেতে, কিন্তু আমি দিইনি, কারণ আমি না ভুলে গেছিলাম। আর এই তো খেতে বসে গেছি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে বলছি টাটা।